হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিজ রয়্যাল রেসিপি। আজকে হাজির হয়েছি রমজান স্পেশাল ফিরনির রেসিপি নিয়ে। এই রেসিপিটাকে কিভাবে খুব সহজেই বানাবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো, যেটা আপনারা সেহেরি এবং ইফতারে খেতে পারেন। চলুন রেসিপিটা চটপট শুরু করি। আর রান্না তো সহজ হওয়াই ভালো, তাই না? একটা কাঁচের বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ঢেলে দিচ্ছি। এবার এই চালটার মধ্যে 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আলতো হাতে জাস্ট নেড়ে চেড়ে জলটাকে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি যেন আবার ধুয়ে ফেলবেন না, তাহলে চালের যে নিজস্ব সুগন্ধি থাকে সেই সুগন্ধিটা চলে যাবে। চালটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটাকে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এই গোবিন্দভোগ চালের মধ্যে যে জলটা ছিল, এক্সট্রা জলটাকে আমি ড্রেন আউট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে একটা কটন কাপড় নিয়ে নিয়েছি। এই কটন কাপড়ের উপরে এই গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দেব, যাতে এই কটন কাপড়টা চালের মধ্যে থাকা এক্সট্রা জলটাকেও সোক করে নিতে পারে। এবার এই কটন কাপড়টা উপর থেকেও ঢেকে দিচ্ছি। 10 মিনিট মতো আমি এইভাবে ঢেকে রেখে দেব। তারপর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। গোবিন্দভোগ চালের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাও খুব ভালোভাবে সোক করে গেছে। এখন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই ঝরঝরে চালটাকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চালটাকে এইভাবে শুকনো করে নিলে যখন আমরা গুঁড়ো করব তখন গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। সেই জন্য এই চালটাকে শুকনো করে নেওয়া খুবই জরুরি। এবার এই গোবিন্দভোগ চালটাকে গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করব যেন ছোট ছোট দানা দানা থাকে। চালটাকে গুঁড়ো করে নিয়েছি। চালটা কিন্তু একেবারে পাউডার করিনি, জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ঠিক যেন এরকম দানা দানা থাকে। এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। মিক্সার মেশিনের সুইচটাকে অন অফ করে করে বারে বারে গুঁড়ো করে নেবেন, তাহলে এইরকম দানা দানা হয়ে যাবে। আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 3টে লং, 2টো এলাচ, একটা দারুচিনি। এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে নেব। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি ছোট স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সিল করে দিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 1.5 লিটার দুধ দিয়ে দেব এবং দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এই দুধের মধ্যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার এই গরম মশলার স্ট্রেনারটা দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই কাজটা আমি এই কারণেই করলাম, যাতে গরম মশলার ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসে এবং গোটা গরম মশলাগুলো খুব সহজেই আমি তুলে নিতে পারবো। দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গরম মশলা ভরা স্ট্রেনারটাকে তুলে নিচ্ছি। এবার এই দুধটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এখানে 12-13 কোয়া কাজু নিয়েছি। এই কাজুগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। সমস্ত কাজুগুলোকে কুচিয়ে নিয়েছি। 8-9 পিস পেস্তা নিয়েছি। এই পেস্তাগুলোকেও ছাড়িয়ে গুঁড়ো করে রাখবো। এবার ফুটিয়ে ঠান্ডা করা দুধের মধ্যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু দুধটা একদম ঠান্ডা অবস্থায় আছে। আপনারা গরম অবস্থাতেই যেন চালের গুঁড়ো দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। দুধটাকে একটু আগে ঠান্ডা করে নেবেন, তারপর চালের গুঁড়োটা মেশাবেন। একই সঙ্গে কুচনো কাজুগুলোও দিয়ে দিলাম। এবার ইন্ডাকশনের হিটটাকে অন করে দিচ্ছি। 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, সেই খোয়া ক্ষীরটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। অনর্গল নেড়ে যেতে হবে, তা নইলেই কিন্তু নিচে দলা পেকে যাবে। ধৈর্য ধরে মিডিয়াম হিটে ভালোভাবে ফুটিয়ে নেবেন আর বারবার নেড়ে যাবেন। দুধটাকে বারবার নেড়ে নেড়ে ফিরনিটাকে ফুটিয়ে নিয়েছি। ফিরনিটাও এখন অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন কনসিস্টেন্সিটা। এবং ফিরনির চালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। ফিরনিটা ফুটে ওঠার আগে পর্যন্ত আমি কোনো মিষ্টি ইউজ করিনি। ফিরনিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করবেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গুড়ই ইউজ করুন, কারণ গুড়ের মধ্যে ফসফরাস থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার এই গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব।
ফিরনিটা আপনারা কতটা মিষ্টি খেতে চাইছেন তার উপর নির্ভর করবে আপনারা গুড়টা কতটা ইউজ করবেন। এখন ফিরনির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে গুড়টা মেশানোর কারণে। আপনারা যদি গুড়ের পরিবর্তে চিনি ইউজ করেন সেই সময় তাহলে চিনিটাকে একটু ক্যারামেল করে নেবেন, তাহলেই কিন্তু এরকম কালারটা চলে আসবে। 2 থেকে 3 চামচ চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে নেবেন। মিষ্টিটা আমি আগে ইউজ করিনি, এই কারণে মিষ্টিটা যদি আগে ইউজ করে নিতাম তাহলে চালটা সিদ্ধ হতে দেরি হতো। সেই জন্য আমি চালটাকে সিদ্ধ করে নেওয়ার পর মিষ্টিটা ইউজ করলাম। আর আমি এখানে চিনি ইউজ করতে আপনাদেরকে পার্সোনালি বারণ করব, কারণ চিনি ইউজ করলে চিনি আমাদের শরীরের মধ্যে ডায়াবেটিসের প্রবণতাটা বাড়িয়ে দেয়। গুড়টা দেওয়ার পর ফিরনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গুড় থেকে যে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এবার ফিরনিটা বেশ ভালোই ঘন হয়ে গেছে। এইরকম যখন কনসিস্টেন্সিটা থাকবে তখন বুঝতে হবে যে ফিরনিটা খাবার জন্য একদম তৈরি। ফিরনিটা যখন ফুটতে থাকবে, ফোটার সময় কিন্তু অনেক ছিটা পড়ে, তো একটু সাবধানতার সঙ্গে আপনারা এই কাজটা করে নেবেন যাতে হাতে গরম ছিটা পড়ে না পুড়ে যায়। আর এখন আমি তেজপাতাগুলোকেও তুলে নিচ্ছি। এবার ফিরনির আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। ফিরনিটা গরম গরম অবস্থাতেই খুব দ্রুত প্লেটিং করে নিতে হবে, তা নইলে কিন্তু বসে যাবে। গরম থাকা অবস্থাতেই ফিরনিটাকে আমি প্লেটিং করে নিচ্ছি, তার জন্য কতগুলো কন্টেনার নিয়ে নিয়েছি। সহজ উপায়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ফিরনিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই ফিরনিটাকে আপনারা অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতেও যদি কোনো রকম বিরিয়ানি, পোলাও রান্না করা হয় তারপরে এই ফিরনিটা আপনারা আত্মীয়দের সার্ভ করতে পারেন। খাবারের পরে মিষ্টি মুখের জন্য এই ফিরনিটা কিন্তু খুবই টেস্টি একটা আইটেম। আর এই ফিরনির রেসিপিটা আপনারা দেখার পর বাড়িতে নিজেরাও ট্রাই করুন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আশা করব ভালোই হবে। এখানে কিছু পেস্তা গুঁড়ো নিয়েছি, এই পেস্তা গুঁড়োটাকে উপর থেকে গার্নিশ করে দেব। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তবেই আপনারা ইউজ করবেন, তা নইলে বাদ দিতে পারেন। আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে এতক্ষণ কাটানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব এই রকমই নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। আর কন্টেনারগুলোকে একবার করে ট্যাপ করে নেব যাতে ভালোভাবে বসে যেতে পারে। এবার এই কন্টেনারগুলোকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর 1 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা ফিরনি সকলকে সার্ভ করব।